আজকে কত ইমামের বেটা, কত বক্তার বেটা, কত পীরের জাকেরের বেটা, কত আল্লাহর ওলির বেটারা বেনামাজি। বাংলাদেশে এত বেনামাজি, এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার? কার? এই আমাদের বক্তৃতা নামাজি হবে? 30 বছরে মসজিদে আজান দিচ্ছে, তাদেরকে মুয়াজ্জিনের বেটা আজান ছিল, জুম্মত আসে না, তাহলে আর আজান দিয়ে লাভ কি হলো? তার মানে বক্তৃতা দিয়ে আজান দিয়ে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম ওই আজান দিল, মুয়াজ্জিন সার্কুলার মারলো, এসো কল্যাণের দিকে, এসো নামাজের দিকে, আল্লাহু আকবার, যে আল্লাহ বড়, এই ঘোষণা দিয়ে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বললো। কিন্তু এটা সার্কুলার হলো। সরকার যদি নামাজ কায়েম করে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। সূরা আল হজ 41 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন, মুসলমান ইমানদার যদি তুমি কোন ভূখণ্ডের শাসনভার হাতে পাও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, আমার আল্লাহ বলেছেন 4টি দফা চালু করবা। 1 নম্বর নামাজ কায়েমের আইন। জোরে কন্না মারহাবা। নামাজ চালু করবে কে? সরকার। সরকারের নামাজ চালু করার দায়িত্ব আল্লাহ দিয়েছে। এখন এই তবলিগ আর মুন্সি আর জামাত আর বক্তৃতার পীরগিরি কিয়ামত পর্যন্ত করবি, ওই পীরের বেটা পকেট কাটা হবি। হ্যাঁ হুজুর, কথা কন না আপনি? তাহলে বক্তৃতা দেওয়া ভালো না আইন করা ভালো? আজই যদি আইন করে সরকার যে 5 ওয়াক্ত নামাজ আইনের মাধ্যমে ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাদা করবে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুর, বেতের সহ 6 ওয়াক্তের কাফারা দেওয়া লাগে মৃত্যুর পর। তাহলে বেতের ধরো 6 ওয়াক্ত, তাহলে 420 টাকা জরিমানা দিলে প্রতিদিন যে নামাজ কাদা করবি। আর 2.5 ঘন্টা করে 1 ওয়াক্তের জন্য হাজুর, তাহলে 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা। সরকার যদি আইন করে যারা বেনামাজি থাকবে তারা ডেলি 15 ঘন্টা হাজুর, 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা খাইটাও ছাড়ে দিবি। কতক্ষণ? আর 420 টাকা জরিমানা দিলে তুই আউট হয়ে যাবো। কতক্ষণ? তোর যদি ক্ষমতা থাকে এগুলা দেওয়ার আর হাজুত কাটার, তাহলে আমরা ওই ঘরের মধ্যে শুয়ে থাকবো। কিন্তু সরকার যদি আইন করে যে এই জরিমানা, এই হাজুত, ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবকে দায়িত্ব দিলাম, কোন চেয়ারম্যান মেম্বার এমপি লয়। কাক দিচ্ছে? মানে বেনামাজির খবর তো এই মুয়াজ্জিন আর ইমামই তো ভালো জানে। কে বেনামাজি? গায়ের মোট বেনামাজির খবর ইমামের কাছে আছে। ইমাম ওর কেড়ে ভয়ে চুপ করে থাকে। এই কথা কোন না? তাহলে সরকার যদি বলে ইমাম মুয়াজ্জিনকে দায়িত্ব দিলাম, ওই গ্রামের যারা বেনামাজি আগামীকাল 8টার মধ্যে জয়পুরহাট সদর থানার ওসির কাছে তাদের তালিকা দিয়ে দিবেন। আজ রাত্রে 3টার সময় বেনামাজির বউ, বেনামাজির মা আর বাবা কই, বাবা তোর 14 থেকে পারবো? আর ডেলি 420 টাকা জরিমানা দিবার পারবো। তুই পারিস তাহলে শুয়ে থাক, যদি না পারিস ওযু করে মুয়াজ্জিনক ডাকাইলে মসজিদ না। কথা কর, মসজিদ যা। রাত 3:30টার সময় মুয়াজ্জিনের বাড়ি ঘেরাও করবি, হাজার হাজার, একটা করে গ্রামত 300 নিচে বেনামাজি আর নিচে 50 জন, এত বেনামাজি খালি গিজ গিজ করছে। আইন করার সাথে সাথে জ্যাঙ্কা পুকুরের পানি যদি গ্যাস হয় 1টা মাস নিচে থাকে না। কতক্ষণ? পুকুরের পানি যদি গ্যাস হয় 1টা মাস নিচে থাকে না, সব উপর দিয়ে ভাসে। আল্লাহর আইন যখন চালু হবে, যত ঘুষখোর, যত জেনাখোর, যত চুরি, যত বেনামাজি সব গান্ডা ওটা মাছের মতো বাংলাদেশে জাগে যাবি। তারা জান্নাতের পথ পাবে। এই বেনামাজিদেরকে ডাক দিয়া তাদের আপন জনেরা বলবে, বাবা আল্লাহর আইন চালু হয়ে গেছে, তুমি মসজিদে দাও, মুয়াজ্জিনক ডাকেলে। 3টার সময় মুয়াজ্জিনের বাড়ি দেখো, মুয়াজ্জিন 50-60 জন একবারে ডাক দিলে হবে না। এখন করছে কেবারে কি ব্যাপার, করছে আয় আজান দেবেন না? তোর মুয়াজ্জিন ওই শীতানুতি আছে মোবাইল,
বলছে যে আমি তো অ্যালার্ম দিয়ে থুছি, আমাকে 4:10 চেতন করবি মোবাইল, তুই এত আগে ভাগে গা হতে চলেন অজু করে মসজিদ বসে থাকবো। কারণ কি সরকার দায়িত্ব দিয়েছে কাক ইমাম মুয়াজ্জিন, ওর করে ডাকে নিয়ে গেলে না আমার কে দেয় কতক্ষণ এবারে। কিন্তু এটা যদি চেয়ারম্যান মেম্বারের দায়িত্ব দেয় তাহলে ওর করে যারা ভোট দিয়েছে তারা তো বেশিরভাগ বেনামাজি, ওর কেন নাম দেবে না, পারলে নামাজি লোকের নাম দিবি। এই যে ব্যাংকা 16 বছর হলো ভাই না। আপনারা সকল সন্তানকে যদি নামাজি বানাতে চান, আর ওই নামাজি সন্তান আপনার কবরের কাছে গিয়া 2 ঈদে হোক, প্রতি শুক্রবারে হোক, কবরের পাশে দোয়া করবে পিতামাতার জন্য। আমার রসুল বলছেন মুত্তাকি নামাজি পরহেজগার সন্তান কামিল পাস করা লাগবে, দাওরা পাস করবে, আর দলিল নাই। আপনার সন্তান যদি কোরআন প্রেমিক হয়, নামাজি হয়, ওই সন্তান বাবার কবরে যা দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার দোয়া করলে রাসূল বলছেন 40 দিনের কবরে আযাব পিতামাতার মাফ হয়ে যাবে। আমরা এই দোয়ার থেকে মাহরুম হয়ে যাচ্ছি। এমনও সন্তান আছে বাপের 4টা সন্তান, বাপ মারা গেছে, দেখা যায় বাপ বেনামাজি, 4 বেটা অনামাজি। কতক্ষণে গা বাপ বেনামাজি, বেটারা অনামাজি, মানে 2 গ্রুপ সমান। উনি আবার টুপি মাথার নেই, গোসল করে আসে গামছা মাথার দিয়ে বাপের জানাজা করছে। আরে মাদ্রাসার মোহতামি মুখ দাঁড়িয়ে গেছে ইমামতির, তারপরে ওই মসজিদের ইমাম যুক্তিবাদ দিয়ে এগুলো বড় বড় বক্তা গিয়েছে ইমামতির দাঁড়িয়ে দেয়, ওই গামছা মাথার দিয়ে বেটা 5 সার খারাপ হবে। আর মনে মনে 4 ভাই করছে যে মর্দক দাঁড়িয়ে দিছি আমার বাপ জান্নাত গেছে। ওর কি মনে মধ্যে কি ফুর্তি, বড় আলেম, বড় বক্তা, বড় মুফতি, বড় মুহতামিম। আরে আল্লাহ তখন মনে মনে এর কথা শুনে মনে করে যে আল্লাহ আমি যে আল্লাহ নবীর দোয়া ফেল করে দিছি রে। নবীর পাশের মুক্তাদি মসজিদে নববীতে 10 বছর নামাজ পড়ছে আব্দুল্লাহ বিন উবাই, 10 বছর নামাজ পড়ছে, খালি কোরআন বিজয় চায়নি, যার কারণে নবীর জুব্বা দিয়ে কাফন পরাছে, নবী নিজে জানাজা পড়েছে, নবী নিজে দোয়া করেছে আল্লাহ তুমি আব্দুল্লাহ বিন উবাইকে মাফ করে দাও। ইজা করেছে তলে তলে আবু জেলের সাথে যুক্তি করছে আর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আল্লাহ তুই মাফ করে দে, মাফ করে দে। 3 বার বলছি, আল্লাহ বলছেন সূরা তওবার 80 নম্বর আয়াতে সাবিনা মাররাতান, হে রাসূল 70 বার যদি দোয়া করেন আপনার দোয়া গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। রসুলের দোয়া ব্যাক করে দেছে। আর আপনি আমি কেমন করে মনে করতেছি যে আমরা মরে গেলে এই মৌলবী দিয়ে জানাজা করা, নিজের সন্তান একটা জানাজা করার লোক বানালেন না, কথা ঠিক কিনা? এই আশেপাশে কত মাদ্রাসা, কয়টা মানুষের বেটা মারা গেলে জানাজা করতে পারবে? হাত তোলেন তো দেখি, কার কার কোন কোন বাপ যে আমি বলে আমার বেটা জানাজা করবি? তো এখানে কমপক্ষে 3000 লোক আছে, কেবল 9টা হাত উঠেছে। ভাইরা আমার, সন্তানগুলিকে নামাজি বানার দায়িত্ব সরকারকে আল্লাহ দিলেন। কারণ কি, ওই সন্তান যদি নামাজি হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, আমার যতগুলি উম্মত এই দুনিয়াতে সন্তান জন্ম দিয়েছে, এই সন্তানগুলি নামাজি হবে, তাদের দোয়ার বরকতে আমার বান্দা বান্দিরা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর কতখানি দরদ সন্তানকে নামাজি বানানোর জন্য। আল্লাহ ভালো করে জানেন, তবলিগের বক্তৃতাতে নামাজ হবে না, চরমনায় হেফাজত দিয়ে নামাজি হবে না, জামাত দেওয়া হবে না, বক্তৃতা দেওয়া হবে না, তাফসির মাহফিল করে হবে না। নামাজি যদি বানাতে চায়, সরকারি আইন ছাড়া বাংলাদেশে নয় তামাম পৃথিবীতে নামাজ চালু হতে পারে না। এই কথার সাথে কি আপনারা একমত? হ্যাঁ, তাহলে আমি যদি খালি নামাজের বক্তৃতা শুনি, আইনের যদি বিরোধিতা করি, কয়েক কোটি বছর লাগবে। কতক্ষণ লাগা? তাহলে আমি এই 24 সালের 5 মাস আর 25 সালের 12 মাস, কয় মাস হলো? 17 মাস। এই 17 মাস যদি যেরকম রোজা করে 1 মাস,
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খায় থেকে হাজারো কাম করে, হাজারো ইবাদত করে, কোনো শরীর হাফসায় না। শোভেচ্ছা দেখছে সূর্যাস্ত পর্যন্ত আমার এই হুকুম মানতে হবে, পানাহার কামাচার পাপাচার গীবত থেকে বিরত থাকতে হবে। আমার রসুল বলছেন যে তোমরা যদি এইভাবে রোজা করতে পারো তাহলে আমি রসুল বলে দিচ্ছি তোমাদের অতীত জীবনের সব গুনাহ, তাহলে রোজা করলে সব গুনাহ মাফ। কিন্তু কোরআন শরীফের কোনো আয়াত নাই। কোরআন শরীফের একটা কথা আছে যে কেউ যদি ইসলাম বিজয়ের জন্য, নামাজ কায়েমের জন্য, সুদ হারামের জন্য, পর্দা ফরজের জন্য যদি ইসলাম বিজয় করার চেষ্টা করে, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের অতীত জীবনের সব গুনাহ মাফ করে দেবো। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমাদের এখন সুযোগ এসে গেছে এই 17 মাস এই কাজটা করে 18 মাসের সময় যখন নির্বাচন হবি ওই সময় না কাম করে খালি এইটা ইসলাম চালু করা যায় না? এই ধরে কোন যায় না? যাই গত বছর 3 বিঘা আলু লাগাচ্ছেন তাই 2 বিঘা লাগান, যাই 10 বিঘা লাগাচ্ছেন তাই 8 বিঘা লাগান, 2 বিঘার কাম কমে দিয়ে এই 2 বিঘা 17 মাস কাজ করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, আমার শ্রম দিয়ে, মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে এদেশের মাটিতে যারা ইসলামের প্রচার এবং ইসলাম কায়েমের আন্দোলন করবে, আল্লাহর ইজ্জতের কসম টুডে অর টুমরো বাংলাদেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। কারা কারা বাংলাদেশে ইসলাম বিজয় দেখতে চান দুহাত তুলে আল্লাহকে দেখান। তাহলে আমরা আমাদের আজ 54 বছর হলে দেখতেছি খালি মানুষের আইন, কথা ঠিক কিনা? আমার বয়স এখন 66। কত? আমার বয়স এখন 66 বছর বয়স। আমি একজন মানুষ 66। আমার বাপ মারা গেছে 103 বছর বয়সে। তাহলে 66 আর 103 কত হয়? 66 সাথে 3 69, 169 বছর। আর আমার দাদা মারা গেছে 106 বছরে। তাহলে কত হলো? 275 বছর। 275 বছর আমার পরিবারে আমি দেখতেছি, আমার দাদা মলো, বাপ মলো, আমার 66। এই 275 বছর হলে এই ভারতবর্ষের 1 ইঞ্চি মাটির ইসলাম বিজয় দেখতে পাই নাই, কথা ঠিক কিনা? তাহলে 275 মানে কি? 3.5 পুরুষ জন্মে আবার মরে গেছে, কত কানে গায়। দাদা দেখে পারেনি। দাদা, আমার দাদা বিয়ে করছে, দলিলত লেখা আছে সিরি, আর টুপি আছিল লাল উঁচা টুপি টিকিয়ালা। আমার বাপ বক্তা, আমার সাথে, আমি বাপের সাথে বক্তৃতা করছি। আব্বা মাঝে মধ্যে কাঠের একটা বাক্স খুলে ওই টুপি দেখে। আমি কই আব্বা এটা কাঠ টুপি? করছে বেটা এটা তোর দাদার টুপি। কে টুপি টিকি কে? করছে না, ব্রিটিশ আইন করছিল যে যদি তুমি দলিলত বা বিভিন্ন নাম টাম লেখো তাহলে সিরি লেখা লিখবি। এই যে দলিলত দেখ সিরি, আর টুপি মাথার দিবে বাঙালি মুসলমান ভারতবর্ষের, তোমাদের টুপির রং হবে লাল, আর ওই টুপির সাথে তারসেলের মতো চুল ঝুঁকে থোয়া লিখবি। তাই কি কয় টিকি, কতক্ষণ টাকা। আমার বাবা ব্রিটিশ দেখেছেন, আমার দাদা দেখেছেন, আমি পাকিস্তান দেখেছি। পাকসার জমিন ছাদবাদ, পাকিস্তান জিন্দাবাদ। আমি জাতীয় সঙ্গীত সোনার বাংলাও করছি, পাকিস্তানের জাতীয় সঙ্গীত করছি। 68 সনে ক্লাস 4-এ যখন পড়ি তখন বলেছি, অদ্যাবধি দেখেছি ভারতবর্ষের 1 ইঞ্চি জায়গায় ইসলাম বিজয় হয় নাই। মানে 3 পুরুষ চলে গেছে। এখন এই যে 4র্থ পুরুষের ব্যাপারে আমরা দেখতেছি ইসলামের কথা যখন আমরা বলছি, আমাদেরকে বলা হচ্ছে তোমরা কার ইসলাম চালু করতে চাও, কথা ঠিক কিনা? আমরা আল্লাহর দেওয়া ইসলাম চালু করতে চাই, যে ইসলামে আছে চোর চুরি করলে হাত কাটো। কার কথা?